পশ্চিমবঙ্গের শিল্পমানচিত্রে এক নতুন এবং ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিশ্ববিখ্যাত জাপানিজ শিল্পগোষ্ঠী মিৎসুবিশি গ্রুপ এবার পশ্চিমবঙ্গে একটি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইউনিট বা চিপ তৈরির কারখানা গড়ে তোলার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। সম্প্রতি নবান্নে মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপের উচ্চপদস্থ প্রতিনিধি দল, রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। উভয় পক্ষের এই প্রাথমিক আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে এবং চলতি জুলাই মাসের চতুর্থ সপ্তাহে পরবর্তী দফার চূড়ান্ত এবং বাস্তবমুখী আলোচনার দিন ধার্য করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট আজকের এপিসোডে। দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি মেগা প্রকল্পের জন্য ইতিমধ্যেই আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলের দুর্গাপুর এবং পানাগড়ে জমির প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের উচ্চপদস্থ কর্তাদের মতে এই সেমিকন্ডাক্টর বা চিপ ম্যাটেরিয়ালস প্রকল্পের জন্য তুলনামূলকভাবে কম জায়গার প্রয়োজন। রাজ্য সরকারের ল্যান্ড ব্যাংকে এই মুহূর্তে যে পরিমাণ জমি রয়েছে তা থেকে খুব সহজেই মিৎসুবিশিকে তাদের পছন্দ মতন জমি হস্তান্তর করা সম্ভব হবে। গত বাজেটেই দুর্গাপুরে একটি সেমিকন্ডাক্টর সুবিধা কেন্দ্র গড়ে তোলার যে সরকারি ঘোষণা করা হয়েছিল, এই প্রস্তাব তারই একটি বড় অগ্রগতি। পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্রে মিৎসুবিশির আগমন একেবারে নতুন নয়। এর আগেও বাংলায় এই জাপানিজ জায়ান্টের এক বড়সড় উপস্থিতি ছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। 1990-এর দশকের শেষ ভাগে হলদিয়ায় তাদের কেমিক্যাল প্লান্ট রাজ্যের অন্যতম বড় বৈশ্বিক বিনিয়োগ হিসেবে পরিচিত ছিল। বাংলায় তাদের প্রথম প্রবেশ 1997 সালে মিৎসুবিশি কেমিক্যাল কর্পোরেশনের অধীনে এমসিসি পিটিএ ইন্ডিয়া কর্পোরেশন বাংলায় প্রথম বড় জাপানিজ বিনিয়োগ হিসেবে যাত্রা শুরু করে। হলদিয়া প্লান্টের সূচনা হয় 2000 সালে। হলদিয়ায় পিউরিফাইড টেরেফথালিক অ্যাসিড তৈরির বিশাল কারখানা চালু হয়, যা পিইটি বোতল ও টেক্সটাইল শিল্পে ব্যবহৃত হতো। 2016 সালে বৈশ্বিক ব্যবসায়িক কৌশলের পরিবর্তনের কারণে মিৎসুবিশি হলদিয়ার এই প্লান্টটি দ্য চ্যাটার্জি গ্রুপের কাছে বিক্রি করে রাজ্য থেকে বিদায় নেয়। এদিকে 2026 সালে সেমিকন্ডাক্টরের মতন আধুনিক প্রযুক্তির হাত ধরে দীর্ঘ 10 বছর পর পুনরায় বাংলায় বড় বিনিয়োগের লক্ষ্যে নবান্নে নতুন সরকারের সাথে শীর্ষ বৈঠক হয়। মিৎসুবিশি কেমিক্যাল গ্রুপ কেবল চিপ তৈরি নয়, বরং বিশ্বজুড়ে ওয়েফার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্রসেস ম্যাটেরিয়াল ও কনজিউমেবলস সরবরাহ করে থাকে। ফলে এই কারখানাটি তৈরি হলে বাংলার বৈশ্বিক হাইটেক চিপ সরবরাহের ইকোসিস্টেম সরাসরি যুক্ত হতে পারবে। মিৎসুবিশির এই প্রস্তাবকে সামনে রেখে রাজ্য সরকারও তাদের শিল্প পরিকাঠামোকে ঢেলে সাজানোর ঘোষণা করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব দ্রুতই এই খসড়া নতুন শিল্পনীতি উন্মোচন করা হচ্ছে, যেখানে ঐতিহ্যবাহী চট বা চা শিল্পের আধুনিকীকরণের পাশাপাশি সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতন নতুন যুগের শিল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এর পাশাপাশি আগামী 3 মাসের মধ্যে আরও 3টি বিশেষ পলিসি বা নীতি কার্যকর করা হবে। স্টার্টআপ নীতি, তরুণ ও প্রযুক্তিভিত্তিক উদ্যোক্তাদের জন্য 40 কোটি টাকার ইনকিউবেশন ফান্ড এবং 60 কোটি টাকার ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের ব্যবস্থা। ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ পলিসি, দেশের অন্যান্য রাজ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে বিনিয়োগকারীদের আকর্ষণীয় আর্থিক ছাড় ও ইনসেন্টিভের ব্যবস্থা। পাওয়ার পলিসি, শিল্পক্ষেত্রের জন্য বিদ্যুতের শুল্ক যৌক্তিকরণ এবং নিরবিচ্ছিন্ন ও ডেডিকেটেড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রাজ্য সরকার আমলাতান্ত্রিক জটিলতা ও তোলাবাজি কমানোর উপর কড়া জোর দিচ্ছে। আগে যেখানে যে কোনো প্রকল্প শুরুর জন্য দীর্ঘ অনুমতি ভিত্তিক ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হতো, এবার সরকার তাকে বদলে সহযোগিতা ভিত্তিক করে তুলছে। সিঙ্গল উইন্ডো সিস্টেমকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে 100 কোটি বা তার বেশি মূল্যের প্রকল্পগুলোকে স্থানীয় স্তরে আলাদা কোনো অনুমোদনের জন্য অপেক্ষা করতে না হয়। রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল 2031 সালের মধ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রধান ম্যানুফ্যাকচারিং এবং প্রযুক্তি হাব হিসেবে প্রতিষ্ঠা করা। এই মহাপরিকল্পনার মূল স্তম্ভ হল
সেমিকন্ডাক্টর ও হাইটেক ইন্ডাস্ট্রি। দুর্গাপুর আসানসোল অঞ্চলকে কেন্দ্র করে চিপ ডিজাইনিং ও ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম গড়ে তোলা। গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার অর্থাৎ বহুজাতিক সংস্থাগুলোর হাই ভ্যালু প্রযুক্তিগত ও ব্যবসায়িক ক্রিয়াকলাপের জন্য বাংলায় বিশেষ পরিকাঠামো তৈরি করা। আইটি ও ডেটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ডেটা সেন্টার এবং হাইপার স্কেল ক্লাউড কম্পিউটিংয়ের জন্য স্ট্যাম্প ডিউটি ও বিদ্যুৎ শুল্ক মকুবের মতন সুবিধা দেওয়া। শিল্প করিডোর ও লজিস্টিক্স, মাইনিং, লজিস্টিক্স পার্ক এবং ডেডিকেটেড ইন্ডাস্ট্রিয়াল করিডোরের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ। যেমন শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের বড় লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলা। তবে পশ্চিমবঙ্গকে এই প্রতিযোগিতায় উড়িষ্যা বা অসমের মতন প্রতিবেশী রাজ্যগুলোর সাথে লড়াই করতে হবে, কারণ মিৎসুবিশির এই প্রতিনিধি দলটি ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রীর সাথেও বৈঠক করে এসেছে। ফলে বাংলায় দ্রুত জমি প্রদান এবং আকর্ষণীয় নীতিগত স্পষ্টতাই মিৎসুবিশিকে এখানে বিনিয়োগ করতে চূড়ান্তভাবে বাধ্য করবে বলে মনে করছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। এই রকমের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।